কি আমার ভাই ভূতেরা, আমরা আর এখানে কতদিন থাকবো? এখানে তো মানুষ নেই, শুধু আছি আমরা ভূতেরা। এখানে আছে শুধু গরু ছাগল হাঁস মুরগি, আর আছি আমরা ভূতেরা। এই ভূতের নগরে আমরা থাকবো না, তোরা কি বলিস? আমাদের ভাই ঠিক কথাই বলেছে। চলো, আমরা আর এখানে থাকবো না। আমরা আর গরু ছাগল খাবো না, আমরা এখন থেকে মানুষ খাবো। চলো ভাই চলো। ওগো, কতদিন হয়ে গেল আমাদের ছোট মেয়েটাকে দেখি না। আমাদের ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি অনেক বড় বণিকের বাড়িতে, 1 বছর ধরে আসছে না। আমার মেয়েটাকে দেখার জন্য মোটা ছটপট ছটপট করছে। কি আর করবো গিন্নি, বলেছিলাম যে একটা মেয়ে, অত বড় বণিকের বাড়িতে দেওয়া লাগবে না। তুমি সেই কি করলে, টাকা পয়সা দেখে ব্যবসা দেখে তুমি বণিকের কাছে দিয়ে দিলে। এখন এই কিপটা জামাই তো আমাদের বাড়িতে আসেই না, আমাদের মেয়েকে কিভাবে দেখবো বলো গিন্নি? তুমি একটা কাজ করো, কালকেই রওনা করো ভিন গায়ে। আমাদের ছোট মেয়েটাকে যে চোখের দেখা একবার দেখে আসো, আমার মনটা ভালো লাগছে না। যাও, কালকেই যাও। হাতে তো কোনো পয়সা করি নেই, কিভাবে তো যাব। ঠিক আছে, আমি দেখি লালুর বাবার থেকে কিছু টাকা ধার নিয়ে কালকের ভিতরেই রওনা করি। যাই আমাদের ছোট মেয়েটাকে দেখে আসি, কেমন যে আছে কে জানে। এই শুনেছো, আমার বাবা এসেছে গ্রাম থেকে। আমার বাবার জন্য বাজার সদা আনো, আজকে আমার বাবা থাকবে। তুমি কিন্তু আমার বাবার সাথে একদম কিপটামি করতে পারবে না, এই আমি বলে দিলাম। ব্যবসায় তো খালি লস আর লস, কোনো লাভের সন্ধান নাই। এরপরে আমার শ্বশুর এসেছে, কি করা যায়? দেই শ্বশুরের সাথে কথাবার্তা বলে তারে বিদায় দিয়ে দেবো না। পয়সাপাতি তো নাই, বাজার সদাই করা যাবে না। এরপরে ঘরের ভিতর মেহমান, ভাল লাগতেছে না। তোমার বাবার রাখছো কই? কোন জায়গায় আসছে সে? চলো কথা বলে আসি। পাশের রুমেতেই বসে আছে, চলো আমরা বাবার সাথে যা দেখা করে আসি। হয় এই কথা তুমি ঠিক কইছো, চলো আব্বার লগে দেখা করে আহি। কোন জায়গায় বসছো? পাঁচশো রুমে চলো যাই। আব্বা এসে কাজটা ভালোই করেছেন। অনেক দিন ধরে ভাবছি গ্রামে যাব কিন্তু যাওয়া হচ্ছে না। আপনি এসে ভালোই করেছেন, আপনার এই সুযোগে দেখা হয়ে গেল আর আমাদের সাথে বেড়াইনাও হয়ে গেল। এই কাজটা আপনি খুব ভালো করেছেন এসে। না রে বাপ, বেড়ানোর কি আর সময় আছে? ওই তোমাদের বিয়ার পর তো আর তোমরা গ্রামে গেলাই না, আমাকে বাড়ি বেড়াইতেই গেল না। তাই আর সুমির মা কইতেছিল যে একটু তো এক নজর দেখে আসছে, তাই একটু দেখতে আইলাম। তোমরা ভালো আছে এটা দেখে খুব ভালোই লাগতেছে। তাহলে তো বাবা তুমি সপ্তাহ খানিক তো থাকবে আমগো বাড়িতে নাকি? তাহলে তো ভালোই হইলো, আমাকে সবার বেড়াইনে একসাথে হইব। মারে আনলে ভালোই হইতো, তুমি 1 সপ্তাহ থাকলেই আমগো বাড়িতে হইব। আরে মা, এক সপ্তাহের মতো বেড়ানোর আমার সময় নাই। আজকেই আমি রাত্রে চলে যামু। এই তো লগে আমার শেষ দেখা। গেরার বাড়িতে নানা কাম কাজ পড়ে রয়েছে, ফসলের জমিও পড়ে রয়েছে, ধান কাটতইব, সামনে ধান আইতেছে, আজকেই চলে যেতইব। মারে তাইলে আজকে যাই গিয়া, আবার পরে আসবো নে। তোর মায়ের পরবর্তীতে নিয়ে আসবো। করছিলাম কি, আর কয়েকদিন থাকি গেলে ভালো হইতো, আমার ভালোই লাগতো। আর মায়েরও সাথে করে নিয়ে আইতেন। আচ্ছা ভালোই ভালো যান, আবার পরে আইসেন, মারে নিয়ে আইসেন। করছিলাম কি যে আব্বা আর কটা দিন থাকি গেলেই মনে হয় ভালো হইতো। আজকে আইসি আবার আজকেই চলে যাচ্ছেন, বিষয়টা তেমন ভালো দেখাচ্ছে না। 2 দিন থাকি গেলে আমি খুশি হইতাম, আপনার মায়েও খুশি হইতো। না রে বাবা না, আজকে তাইলে চলে যাই, পরে আবার তোমার শাশুড়ি নিয়ে আসবো নে। ভালো থেকো তোমরা। ওরে বাবা রে বাবা, এগুলো কি? ছোট্ট, অনেকদিন পরে একখানা মানুষ পেয়েছি। আর এই মানুষকে আমরা মোজ করে খাই। মাথা সাইড আমি খাবো আর পায়ের সাইড তুই খাইস। আর রক্ত দিয়ে আমরা জুস বানিয়ে খাবো। আর শালার আমরা এখনই খাই। 10 সালে ধর। আইছিলাম মাইয়ার দাওয়াত খাইতে,
আইসা বললাম ভূতের পাল্লায়, আমারে ছেড়ে দাও ভূত ভাই, আমারে ছেড়ে দাও, আমি আর জীবনে এই মুখে হবো না, তোমাদের রাস্তায় কোনোদিন আসবো না, আমারে ছেড়ে দাও, কইছি ছেড়ে দাও। ওই হালার বলদের বলদ, অহন তুই আর দরস না কিল্লিগা, কল্লা কারস না কিল্লিগা, রক্ত খাস না কিল্লিগা, ধর শালারে ধর।